আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা একটা ডিম, নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে কোনো রকমের লাম্পস না থাকে। সেই সাথে চিনি ভালোভাবে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেশানোর পর চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপর আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে ময়দার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মিশিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। নাস্তাগুলি বানানোর জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তা না হলে হাতের মধ্যে লেগে যেতে পারে। সবগুলি নাস্তা একই সাইজ করার জন্য এরকম একটা চামচ ব্যবহার করছি, আর চামচের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে 1 চামচ মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর মিশ্রণটাকে হাতে নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। এরপর এরকম চ্যাপটা করে নিচ্ছি। এই নাস্তাগুলি বানানো কিন্তু খুবই সহজ। আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব। যখন দেখবেন নাস্তাগুলি উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ হাই হিটে রেখে নাস্তাগুলি ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।